বৃষ্টির দিনে গরম গরম মায়ের হাতের ডাল পুরি। বিসমিল্লাহ। হুম, দারুণ মজা। ও মা, এখন আবার কি বানাইছো? এ দেখো বাপ, ডাল পুরি বানাবো। তাহলে তো মা বেশ ভালোই হবে। এমনিতে আজকে বৃষ্টি বাদলের দিন, গরম গরম পুরি খেতে বেশ দারুণ লাগবে। তাড়াতাড়ি ভেজে দাও। ঠিক আছে, ভেজে দিছি। পুরি বানানোর জন্য হাঁড়িতে ডালটা সেদ্ধ করতে দিয়ে এবার ময়দা ছাইনি নেবো। ময়দাতে দিয়ে দিলাম একটু নুন, এবার দিয়ে দিলাম 4টে কেলি জিরি, এবার সব শেষে দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার তেলটা ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আবার অল্প অল্প করে পানি দিয়ে ছাইনি নেবো। নেওয়া হয়ে গেছে, আরো একটু তেল দিয়ে দিলাম। ময়দা ছানা হয়ে গেছে, 5 মিনিট মতন ঢেকে থুয়ে দিয়ে ডাল ছেনে নেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, আবার ছাইনি নেবো। দিয়ে দিলাম কাঁচা ঝালের কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, ধইনে গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার দিয়ে দিলাম সরিষার তেল। এবার ডালটা ভালো করে ছাইনি নেবো। এই যে ছাইনি নেওয়া হয়ে গেছে, এবার আটা ছানাটাকে কেটে গোল গোল করে বল করে নেবো। এইভাবে এবার এতটুকুন এতটুকুন করে বল কেটে নেবো। বল বানিয়ে নেওয়া হয়ে গেছে, আবার এর মধ্যে পুর দিয়ে দেবো। পুর দিয়ে দিলাম, দিয়ে মুখ মেরে নেবো। মুখ মেরে নেওয়া হয়ে গেছে, এবার একটু চ্যাপটা করে গোল করে নেবো। বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এইভাবে সবগুনায় বানিয়ে নেবো। সবগুনায় বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার তেলে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে ভেজে নেবো। এবার উল্টে পাল্টি মচমচ করে ভেজে নেবো। এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পিঠও ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেছে, আবার তুললেছে। প্রথম খোলা তৈরি নেওয়া হয়ে গেছে, দ্বিতীয় খোলা দিয়ে দিলাম। এগুলো আস্তে আস্তে জাল দিয়ে মচমচ করে উল্টে পাল্টি ভেজে নেবো। দ্বিতীয় খোলাও ভেজে নেওয়া হয়ে গেছে, আবার তুললেছে। এবার এইভাবে সবগুনায় ভেজে নেবো। এতক্ষণ তো দেখলেনি কিভাবে বানানো হলো এই ডাল পুরি। এবার খেয়েই দেখা যাক। গরম গরম থাকতে থাকতে খেতে হবে। আর উপরে একটু সালাদ নিয়ে নিয়েছি, এবার মুখে দিই। বিসমিল্লাহ। হুম, দারুণ দারুণ। ভিতরটা দেখেছেন কত সুন্দর হয়েছে? ভিতরটাও একদম প্রত্যেকটা লেয়ার লেয়ার মনে হয়েছে অনেকটা আলাদা হয়ে গেছে। আর ভাজাটাও বেশ দারুণ হয়েছে। একটু সালাদও মুখে দিতে হবে। সালাদের সাথে স্বাদটা যেন আরো বেশি হয়ে যাচ্ছে বা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে অবশ্যই এইভাবে বানাতে পারেন। তবে অতিরিক্ত হাই হিটে ঝাল দিয়ে ভাজবেন না, একটু লো হিটে সময় নিয়ে ভাজবেন, তাহলে ভিতরটা সুন্দরভাবে ভাজাটা সুন্দর হবে। না হলে যে ময়দাটা এটা একটু কাঁচা থাকার সম্ভাবনা থাকে। আমরা একটু সময় নিয়ে আস্তে জালে ভেজেছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। আর খেতে দারুণ লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।